সমাহার। এই সমাহার কিন্তু আমি সবগুলোতেই কিন্তু আমরা পাচ্ছি। সপ্ত অহের সমাহার সপ্তাহ। সপ্ত অহের সমাহার সপ্তাহ। এখানে দেখো তুমি ত্রি, সপ্ত, দেখো এগুলো সবই কিন্তু পূর্বপদে আমরা সংখ্যাবাচক বিশেষণ পাচ্ছি। কৈশোর থেকে আকৈশোর, কৈশোর থেকে আকৈশোর। এবার আমরা জেনে নিই অব্যয়ীভাব সমাস কোনগুলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি ক্লাসরুম। আমি সুস্মিতা তোমাদের জন্য আরও একটি বাংলা ব্যাকরণের ক্লাস নিয়ে চলে এসেছি। আমাদের আজকের বাংলা ক্লাসে আমরা শিখব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাসের দুটি ভাগ, দ্বিগু সমাস আর অব্যয়ীভাব সমাস। এর আগে আমরা দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস আর বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা জানবো দ্বিগু সমাস আর অব্যয়ীভাব সমাস। আমরা কি করে সেগুলো চিনতে পারবো আর তার যে ভাগগুলো আমরা উদাহরণ সংযোগে বোঝার চেষ্টা করব, যাতে আমরা খুব সহজেই সেগুলো চিনতে পারি আর লিখতে পারি। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আমাদের আজকে বাংলা ক্লাস। প্রথমে আমরা জেনে নিই দ্বিগু সমাস কাকে বলে। দ্বিগু সমাসে যেটা হয়, পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ থাকে। দ্বিগু সমাসের পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ থাকে, মানে কোনো একটা সংখ্যা থাকে, আর পরপদের অর্থ প্রাধান্য পায়। আর সমাহার এই যে শব্দটা সেটা কিন্তু থাকে, যার জন্য তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কোনটা দ্বিগু সমাস। দেখো এখানে কিছু উদাহরণ আমি লিখেছি। যেমন ত্রিফলের সমাহার ত্রিফলা। ত্রিফলা তোমাদের হয়তো অনেকেরই বাড়িতে আনে এবং খাওয়া হয়, তোমরা জানো। সেই ত্রিফলার মধ্যে তিনটে ফল থাকে, তাই বলা হচ্ছে ত্রিফলের সমাহার ত্রিফলা। সপ্ত অহের সমাহার সপ্তাহ। সপ্ত অহের সমাহার সপ্তাহ। এখানে দেখো তুমি ত্রি, সপ্ত, দেখো এগুলো সবই কিন্তু পূর্ব পদে আমরা সংখ্যাবাচক বিশেষণ পাচ্ছি, আর কি হচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আর এই যে দেখো সমাহার, এই সমাহার কিন্তু আমি সবগুলোতেই কিন্তু আমরা পাচ্ছি। এরপরে দেখো কি আছে, তে মাথার সমাহার তে মাথা। তে মাথা, তে মাথার সমাহার। তে মানে হলো তিন, তে মানে হলো তিন, অর্থাৎ তে মাথার সমাহার বলতে তিন মাথার সমাহারকে বোঝাচ্ছে। পঞ্চবটের সমাহার পঞ্চবটী। পঞ্চবটের সমাহার পঞ্চবটী। এখানেও দেখো পঞ্চ অর্থাৎ পূর্ব পদে কিন্তু সংখ্যাবাচক বিশেষণ রয়েছে, আর সমাহারও আমরা এখানে পাচ্ছি, আর এখানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। এগুলো সবই কিন্তু দ্বিগু সমাসের উদাহরণ। এরকম আরো অনেক আছে, যেমন নবরত্ন, নবগ্রহ, সেতার, শতাব্দী, ত্রিবেণী, আরো অনেক। তোমরা যদি এইরকম কোনো দ্বিগু সমাসের উদাহরণ তোমাদের জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। এবার আমরা জেনে নিই অব্যয়ীভাব সমাস কোনগুলো। অব্যয়ীভাব সমাসে কি হয়, পূর্ব পদে অব্যয় থাকে, আর পরপদে অব্যয় থাকে না, কিন্তু পরপদ অব্যয় ভাবাপন্ন হয়, সেই জন্যই তাকে বলা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এখানে দেখো আমি কিছু উদাহরণ নিয়েছি, তোমরা উদাহরণগুলো দেখলেই খুব সহজে বুঝতে পারবে। যেমন দেখো, কৈশোর থেকে আকৈশোর। কৈশোর থেকে আকৈশোর। জন্ম থেকে আজন্ম। জন্ম থেকে আজন্ম। কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ। কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ। কুলের সমীপে উপকূল। কুলের সমীপে উপকূল। ছবির সদৃশ প্রতিচ্ছবি। ছবির সদৃশ প্রতিচ্ছবি। নদীর সদৃশ উপনদী। নদীর সদৃশ উপনদী। বনের সদৃশ উপবন। বনের সদৃশ উপবন। গমনের পশ্চাৎ অনুগমন। গমনের পশ্চাৎ অনুগমন। ভিক্ষার অভাব দুর্ভিক্ষ। ভিক্ষার অভাব দুর্ভিক্ষ। রোজ রোজ হর রোজ। রোজ রোজ হর রোজ। পক্ষের বিপরীত প্রতিপক্ষ। পক্ষের বিপরীত প্রতিপক্ষ। ক্ষুদ্র গ্রহ উপগ্রহ। ক্ষুদ্র গ্রহ উপগ্রহ। এরকম আরো উদাহরণ রয়েছে, তোমাদেরও যদি জানা থাকে এইরকমই কোনো অব্যয়ীভাব সমাসের উদাহরণ, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। আজকের ক্লাসে আমরা শিখলাম অব্যয়ীভাব সমাস আর দ্বিগু সমাস। আমরা জানলাম যে দ্বিগু সমাস কাকে বলে, অব্যয়ীভাব সমাস কাকে বলে, তাদের যে বিভিন্ন উদাহরণগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করে আমরা বোঝার চেষ্টা করলাম। আমরা জানলাম যে কিভাবে খুব সহজেই আমরা চিনতে পারবো। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না।
আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি এইরকমই নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তাহলে দেখা হবে পরের বাংলা ক্লাসে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো।